তোমাদেরকে তো একদিন আমি দেখিয়েছি আমার কুমড় গাছগুলি কতটা ছোট ছোট ছিল। তো আজকে তোমাদেরকে দেখাবো সেগুলি কতটা বড় হয়েছে এখন। মানে আমি এই কদিন বাপের বাড়ি থাকতে থাকতে কুমড় গাছগুলো এতটা বড় হয়েছে, আমি তো দেখে অবাক, পুরো আমি খুশি। তো এই যে কতটা বড় বড় হয়েছে, আর লাই পাতা শাকগুলিও অনেকটা বড় বড় হয়ে গেছে। আর এদিকে এখন আমি লাই পাতা উঠাবো, আমার জন্য নয়, আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ আমি একবেলা খেয়েছি আর এখন শাশুড়ি মায়ের জন্য পাঠাবো। এদিকে লাই পাতা এখন খাওয়ার হয়ে গেছে। আর এদিকে কুমড় গাছের দেখো আগাটা ছেড়ে দিচ্ছে। সত্যি কথা বলতে কি আমার কুমড় শাক খেতে অনেক অনেক টেস্টি লাগে। আর আমাদের বাড়িতে তো সবসময় মানে শাক সবজি সবসময় থাকে, তবুও মানে একটা দুইটা আমি মানে লাগিয়েছি। আর আমাদের ঘরে বাজার থেকে যখন শাকগুলি আনে, শাকগুলি কিন্তু খেতে অতটা টেস্টি লাগে না, কারণ 2 দিন 3 দিন হয়ে যায় বাজারের শাকগুলি, আর ঘরের শাকগুলি খেতে অনেক দারুণ লাগে। আমাদের ঘরে যে কুমড়োর শাকটা একদম খুবই কম আসে, আর লাই পাতা শাকটা আসে। আর এই লাই পাতা শাকগুলি আমি মানে নিজে হাতে লাগিয়েছি এই লাই পাতা গাছগুলি। আর আমার বর যখন বাজার থেকে নিয়ে আসলো তখন আমি শাকগুলি খেয়ে আর গুঁড়িগুলি লাগিয়ে দিয়েছি এখানে। আর এখন দেখো কত সুন্দর সুন্দর শাক হয়ে গেছে। আর আমি এই কদিন ধরে বাপের বাড়ি ছিলাম, আর এদিকে এসে দেখি শাকগুলি গাছগুলি পুরো শুকিয়ে গেছে। আর সকালবেলা এসে ওটাকে মানে সার দিয়েছি, জল দিয়েছি। আমি একদিন যখন শাকগুলি উঠিয়েছি, আর আমি এমনি শাক রান্না করেছি, কিন্তু ওগুলি যে শাক যে ডাল দিয়ে রান্না করলে অনেকটা টেস্টি লাগে। এদিকে কুমড়ো গাছের মনে হয় 1 সপ্তাহ পর মনে কুমড়োর আগা খাওয়া যাবে। তো এই যে কত সুন্দর সুন্দর শাক, মনে হয় আমি রান্না করি এখন। আর সত্যি কথা বলতে কি এই লাই পাতাগুলো যতটা ভাঙবে তুমি ততটা মানে পাতা ছাড়বে ওখান থেকে।